ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ হচ্ছে সবচাইতে বড়। তিনি বলছেন কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন। মানে উত্তর হচ্ছে এটাই, যাহা কাম তাহা নাহি। কি বলছিলাম মনে নেই। রাম মানে কি? রাম মানে ভগবান। আবার যদি রাম রাম বারবার বলেন আরেকটা শব্দের উৎপত্তি হবে, আরাম আরাম আরাম। ভগবান মানেই আরাম, ভগবান রাম মানেই আরাম যদি হৃদয়ে থাকে। আর যার হৃদয়ে রাম নেই, আত্মা রাম ভগবান যখন হৃদয়ে থাকবে না তখন কিরকম আরাম হয় না, অশান্তি হয়। ভগবান যখন থাকে না তখন আমাদের কি হয় বলো হরি। রামও চলে গেল, আরামও চলে গেল, শরীর নিস্পন্দন হয়ে গেল, কর্মহীন হয়ে গেল, কর্মময় দেহ চিরতরে ঘুমিয়ে পড়ল। এগুলি মাথায় রেখে যারা সংসারে থাকবে তাদের আনন্দ পাড়া প্রতিবেশীও কেড়ে নিতে পারবে না। জ্ঞান এমন একটি ভান্ডার, জ্ঞান এমন একটি রাম আরাম যে আপনি চিন্তনের দ্বারাই খুশি হয়ে যাবে। যাহা কাম তাহা নাহি রাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। কাম মানে কামনা, কাম মানে কর্ম, দুই হয়। তাই যেখানে কামনা আছে সেখানে রাম নাই, আর যেখানে কামনা নাই মানে কাম নাই সেখানে রাম আছে। বলো রাধে রাধে। এখন গীতায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ যে একজন মানুষ নাই যে কর্ম না করে থাকতে পারে। আপনারা কি কোনোদিন উপলব্ধি করেছেন যে কর্ম না করে থাকা যায়? বুঝতে পারেন না কি? কর্ম না করে কেউ থাকতে পারে না। এ কথা কি বিশ্বাস করেন? আমি মনে করুন আমি কাজ করব না, আমি শুয়ে থাকব, তো ভগবান বলছেন কর্ম না করে কেউ থাকতে পারে না। তাহলে কি হবে? এটা যদি আমি জেদ ধরি কিছু করব না, তাহলে করা যায়? আপনি এটা কি মনে করেন যে কর্ম করতেই হয়, না না করেও থাকা যায়? যেমন আপনি কর্ম সবসময় যখন ঘুমন তখন, যখন খান খাওয়াটাও কর্ম, আর যখন ঘুমান ওটাও কর্ম, ওটা ধর্ম। রাধে রাধে। বলছেন যে চেতন অবচেতন কর্ম চিন্তনের মানুষ সর্বদাই, চিন্তাটা হচ্ছে কর্মের বড় ভাই আগে। যদি কর্ম চিন্তার মধ্যে না আসে তাহলে তার দ্বারা কর্ম হবে না। আগে চিন্তায় আসে, ভাবনায় আসে, তারপরে কর্ম করে মানুষ। কিছু না ভেবে কিছু না করে পারে না। এখন এই কর্মটাকে কিভাবে করবেন? মনে করুন অনেক দিন পরে ছেলের অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, মানে ছেলে চাকরির জন্য বিভিন্ন জায়গায় দরখাস্ত করেছিল। অনেক অপেক্ষার পরে পোস্টম্যান এসে বললেন চিঠি। তো চিঠির অপেক্ষায় যারা চাকরির অপেক্ষায় আছে তাদের ভাব যে কি আপনারা বুঝতে পারেন। আপনার মা বাবাও বুঝেন কখন একটা চিঠি আসবে।
এসে গেল, চিঠি খুলে দেখলো, হ্যাঁ চাকরি এসে গেছে, জয়েন আছে 1 মাস পরে। বাড়িতে এক পরম আনন্দের ঢেউ উঠে গেল। সবাই সবাইকে ডেকে জানাচ্ছে, হ্যাঁ আমাদের দাদা, আমাদের ছেলে, আমাদের ভাই, হ্যাঁ আমাদের বাড়ির ছেলে কি কি পেল, একটা কর্ম পেয়ে গেল। সেটা কবে যোগ দেবে? আচ্ছা, এইখানটায় বৈষ্ণবগণ বলছেন এখনো টাকা পেল না, কর্ম শুরু হলো না, আনন্দ হলো কি করে? হওয়ার আশায়, পাওয়ার আশায়। তাহলে কষ্ট তো উল্লেখ হলো, আনন্দ বস্তু পেয়ে হয় না শ্রবণ করে মনে আনন্দ হয়? কে বোঝা গেল তত্ত্বটা? চাকরি হবে এটা শুনেই আনন্দ। এই জন্য মনেই সুখী আর মনেই দুঃখী। আপনারা বলুন তো, চাকরি পাবেন বলে আনন্দ হলো, চাকরি পাওয়া হয়ে গেলে টাকা আসতে থাকবে, রোজগার হবে, আর তো কোনো দুঃখ নেই। জোর গলায় বলবেন, আর তো কোনো দুঃখ নেই। আরে চাকরি পাবেন বলে আনন্দ করছেন, এটাই চাইছিলাম, আর ভগবানের কাছে কোনো প্রার্থনা নাই, একটা চাকরি হলেই বাস, তো চাকরি তো হয়ে গেল। এবার বলুন প্রভু আর আমার কিছু চাওয়ার? কেউ বলবে চাকরি পাওয়ার পরে তার দুঃখ নাই, কাজ পাওয়ার পরে, রোজগারের পরে তার দুঃখ নাই? এটা কি? এটা হচ্ছে মনের রোগ। আবারও মিলান, কঠিন, মনের রোগ। আপনি তো এর আগে এরকম বললেন যে প্রভু আর তোমার কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই, শুধু একটা কর্ম মিলিয়ে দাও, বাস রোজগার করব আর সবাইকে নিয়ে আনন্দে দিনগুলো কাটিয়ে দেব। তো ভগবান বলে আহারে আর কিচ্ছু চায় না, শুধু ওইটাই চাইছে। ভগবান তো দিয়ে দিলেন, আর তার কিছুদিন পরেই দেখা গেল আপনি আবার কাঁদছেন। এটার নাম কি? যাহা কাম তাহা নাহি আরাম। একটার পর একটা চাচ্ছে, একটার পর একটা চাচ্ছে, কাম আছে, রাম নাই। রাম নাই তো জীবনে কোনো আরাম নাই। রাধে। কিরকম দেখেন, এটা পেটের রোগ নয়, এটা হচ্ছে মনের রোগ। পেটের রোগ ঔষধে চলে যায়, মনের রোগ সারা জীবন নয়, জন্ম জন্ম থেকে যায়, রোগ বাড়তে থাকে, নাই নাই চাই চাই আরো চাই। আরে বাবা, ভারতবর্ষে যারা 1 নম্বরে আছে ধনী, আপনারা দেখবেন নিউজে, তারাও বলছে মনটা এই সময় ভালো নাই, শেয়ার বাজার ডাউন হয়ে গেছে। কি বুঝলেন? ব্যবসায় ঘাটতি এসে গেছে, এই জন্য যে লাভটা আজকে হওয়ার কথা ছিল সেটার থেকে কিছুটা কমে গেল, আর আপনি দুঃখী হয়ে গেলেন। টাকা তো ব্যাংকে, আর আপনি তো ঘরে। দুঃখী কেন? না মনে। তাহলে সুখও মনে হয়, দুঃখটাও মনেই হয়। এই মনের রাজাকে বুদ্ধি। বুদ্ধি যেদিকে যা করতে চাইছে, মন সেটাকে সাহায্য করছে। মন যেদিকে যাচ্ছে, বুদ্ধি সেদিকে যাচ্ছে। তাই আমরা শুধু চাই চাই করে দেশ থেকে বিদেশ, বিদেশ এটার পর ওটা, ওটার পর কোনোটাতেই শান্তি পাচ্ছি না, আবার নতুন কিছু খুঁজছি। এই হলো যাহা কাম তাহা নাই রাম।
আমাদের দুঃখের কারণ স্পষ্ট হয়ে গেল। তাহলে যদি জীবনে আরাম পেতে চাই তাহলে কাকে দরকার? আচ্ছা, মনে করুন এটা কীর্তনে বলা হলো, ভাগবতে বলা হলো, তাই আপনারা একটু স্লোগান তুলে দিলেন, রামকে দরকার। আচ্ছা বলুন, যারা রাম রাম করে না, কৃষ্ণ কৃষ্ণ করে না, তারা কি বেঁচে নেই? তারা কি আরামে নাই? না না, দুনিয়ায় আরাম কোনটা এখনো কেউ বুঝতেও পারে না। আরাম হচ্ছে কি কারো হচ্ছে? কারোরই হচ্ছে না। দুনিয়ায় কারোরই আরাম নাই। কিন্তু আরাম পেতে চাইলে রামকে দরকার। রাম বাদ চলে গেলে কি হবে বলছি? বলো হরি। রাম তো আছে বলে আরামকে অন্তত খুঁজছি। রাম যেদিন থাকবে না, শরীরটাও আর থাকবে না। রাধে রাধে। এই জন্য রাম আর কাম, কাম নাকি না করে কেউ পারে না। তাহলে কাজ করতে হবে, কর্ম করতে হবে। যে কর্ম করলে রাম থাকবে সেই কর্ম করতে হবে। তখন একজন বলছেন যে প্রভু, টিভিতে আপনার কীর্তন শুনি, অনেকেরই শুনি, আপনার চেয়ে অনেক বড় বড় যারা, তাদের কথাও শুনি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না যে প্রকৃত আরাম বা সুখ কিসে হয়, এটাই বুঝতে পারছি না। খবরের কাগজে দেখি সবচাইতে ধনী দেশ হচ্ছে আমেরিকা। তা আমি আমার বাড়ির সঙ্গে ঠিক করেছি একদিন আমি আমেরিকা চলে যাব। ওখানে দামি দামি খাবার, দামি বাড়ি, দামি আসবাব, আমি ওখানে গেলে সুখী হব। কি বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, সুখী হবে। তাকে তখন বলা হলো, সুখী আপনি আমেরিকা এখানেই বেনে যাবেন, আমেরিকান হয়ে যান, ইন্ডিয়ান ছেড়ে দিয়ে আমেরিকান হয়ে যান। বলি কিরকম? ইন্ডিয়া আর আমেরিকার তফাৎ কি বলি নাকি? বলি। আচ্ছা, তাহলে আপনাদের বলতে হবে, আপনাদের, আমি ঘাড় ঘুরাতে পারবো না, এদিকে বলো রাধে রাধে। না না, ওরা সেরকম জায়গা দেখছে, বসছে, সুযোগ হলেই পালিয়ে যাবে, ভেতরে ঢুকলে তো বেরোতে পারবে না। বলো রাধে রাধে। কি বলছিলাম যেন? ইন্ডিয়ান আমেরিকান। তো সকালেই চাই আমেরিকায় যদি চাকরি পাই, আমেরিকায় যদি বাড়ি পাই, আমেরিকায় যদি স্থান পাই, তাহলে আর আমাকে ধরে কে? তো বলছেন একটা রীতি যদি আমেরিকান নিতে পারেন, তাহলে আপনার বাড়িটাই আমেরিকান হয়ে যাবে। বলে কি সেটা? নিয়ম। ইন্ডিয়ার নিয়ম এক, আমেরিকানের নিয়ম এক। কিরকম? যেমন মনে করুন, তাহলে আপনাদের আগে বলতে হবে আপনাদের সব ছেলে মেয়ে আছে কিনা, একটু হাত তুলো। যার নেই হাত তুলবেন না। ছেলে মেয়ে আছে কিনা? নিতাই নিতাই নিতাই, তুমি হাত তুলছিলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর একবার হাত তুলতে হবে। তাদের বয়স 20 পার হয়েছে কিনা? তোমাকে আমার খুব লক্ষ্যের দরকার আছে। ও হাত তুলেছে না? তুলেছে। তাহলে দুবার হাত তুললেন। একবার বললেন যে আমাদের ছেলে মেয়ে আছে, দ্বিতীয়বার হাত তুললেন সেই সব ছেলে মেয়ে বয়স 18 থেকে 20 পার হয়ে গেছে। এইখানে আমেরিকান আর ইন্ডিয়ানের তফাৎ কি? আমেরিকানবাসী মেয়ে হোক আর ছেলে হোক 18 বৎসর হয়ে গেলে মেয়ে বা ছেলে ঘর থেকে বের করে দেবে মা বাবা, আর তাদেরকে রাখবে না। এটা হচ্ছে আমেরিকান নিয়ম। ইন্ডিয়ার নিয়ম কি? ছেলে বিয়ে করে তার ছেলে মেয়ে হবে, তাও বুড়ার পো বুড়ি এরকম করবো।
বুঝলেন? আমেরিকান আর ইন্ডিয়ান। ইন্ডিয়ান হচ্ছে কামাশক্তি, নির্বোধ আসক্তি চিত্ত। বিধাতা পুরুষ আরামের ফাঁক দিয়ে দিয়েছে। ইন্ডিয়ান আরাম নিতে চায় না, বেরামেই থাকতে চায়। ছেলে মেয়ে বড় হয়ে গেলে তাদেরকে বাড়ির থেকে বের করে দেয় আমেরিকানবাসী। কেন? খেটে খাও, তোমাদের জীবন তোমরা বুঝে নাও। আর আমরা, তার ছেলে মেয়ে হয়েছে তবু বলছে শ্যামসুন্দর প্রভু ওরা কিচ্ছু বোঝে না, আমাকেই সব লক্ষ্য করতে হয়। বলো, এরাই বৌমার ছেঁচন খায়, এরাই গালাগালি খাবে। কে কি করলো, কে কি বললো, ও উঁকি মারছে। তা মায়ার লাথি ঝাঁটা কারা খাবে? যারা ছেলে মেয়ের উপযুক্ত হয়ে যাওয়ার পরেও তাদের উপর অধিকার ফলাচ্ছে, তাদের জীবনে হাত দিতে দেখুন কত সুন্দর জিনিস। আমেরিকান যেটা করছে সেটা আমাদের ভাগবত গীতার সিদ্ধান্ত। ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4টা স্তর করে দিয়েছে। কেন আপনি পড়ে থাকবেন? ব্রহ্মচর্য, লেখাপড়া করুন, বেদ বিদ্যা জানুন, জীবনকে জানুন ব্রহ্মচর্য করে। তারপর ইচ্ছা জাগলে আপনি সংসার করুন, কিন্তু সংসারে ভাগবতে দেখুন কে বলেছিল এ ছেলে হলেই আমি বাড়ি ছেড়ে চলে যাব? দেখি মাস্টার, কে বলেছিল ছেলে হলেই কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব? কর্দম্ব ঋষি। এই জন্য ভাগবত ধরিয়ে দিলাম, যাতে আপনাদের দোষারোপ আমার উপর না হয়ে যায়। ছেলে হলেই কিন্তু আমি চলে যাব, কারণ ছেলে মানে আমি, তোমার একটা অবলম্বন হয়ে গেল, আমার আর থাকার দরকার নেই, চলে যেতে হবে। কিন্তু ইন্ডিয়ান কি করছে? একবারে জীবনের শেষ দিন পর্যন্ত নাতি নাতনি তাদেরও ছেলে মেয়ে হয়ে যাচ্ছে, তবুও কেউ সংসার ছাড়ার কথা ভাবছে না, ঈশ্বর চিন্তা নিচ্ছে না, ভগবত সেবা নিচ্ছে না, ঝোলামালা ধরছে না। তো আরাম আর রাম কোথা থাকবে? যাহা নাই রাম তাহা নাহি আরাম। কি করে পাবি জি? আরেকটা দৃষ্টান্ত দিই। আমেরিকান ইন্ডিয়া, এই দুইয়ের মধ্যে এক আছে। পাখি দেখেছেন? পাখির ধর্ম জানেন? আমেরিকানের ধর্ম। পাখির বাচ্চাকে পাখির মা বাবা খাওয়ায়, আদর করে, তাদেরকে খুব স্নেহ করে। কিন্তু পাখির যখন ডানা গজিয়ে যায়, মা পাখি বাবা পাখি সেই পাখিকে ঠোকর মারে, বেরো, তাকে বাসা থেকে ফেলে দেয়। কেন? উড়তে শিখো, খেতে শেখো, জীবন বোঝো, রাস্তা দেখো, নিজের পায়ে নিজে দাঁড়াও। বলো রাধে রাধে। তাহলে কি পাখিদের জীবনধারা আর আমেরিকানের জীবনধারা এটা মিল আছে, কিন্তু ইন্ডিয়ানের মিল নাই। কারণ আমরা চাই বৃদ্ধ বয়সেও সন্তান সন্ততির মঙ্গল কামনা করে কোদাল নিয়ে মাঠে গিয়ে মাটি কোপাচ্ছি, জীবনের শেষ রক্ত দিয়েও মায়ার সংসারের সেবা করছি। এই জন্য আমাদের হাতে না আছে রাম আর না আছে আরাম। তাহলে যাহা নাই রাম তাহা নাই আরাম। এগুলো শুধু বাক্য বিন্যাস নয় আর শ্রবণের আনন্দ নয়, এগুলো উপলব্ধি করতে হবে। প্রকৃতই কি তাই? তাহা কি সত্যি সত্যি সুখ নাই, আনন্দ নাই রাম ছাড়া? এটা নিজের জীবনে তা উপলব্ধি করতে হবে যে ভগবানের নাম, ভগবানের সেবা, ভগবত কর্ম করলে কি হয় আর না করে কি হচ্ছে জগতে, প্র্যাকটিক্যাল।
এটা শুধু বলায় আবদ্ধ থাকবে না, বলার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা জীবনে প্রয়োগ করে দেখতে হবে। আমরা এই মুহূর্তে রামে আছি না কামে আছি? এবং কামে আগে ছিলাম, আজকে আমরা নামে আছি। কি পাচ্ছি কি পাই না, এই হিসাব যত তাড়াতাড়ি আপনারা করবে, আপনাদের ভিতরে ততখানি রাম জায়গা পাবে আর ততখানি আরাম পাবে। যদি না একেবারেই রামকে ঠাঁই দিই, তাহলে আমার আরামের কথা কোনো ভাববার দরকার নেই, আসবে না। কারণ যেগুলোকে আমরা আরাম বলি, আপনাদের দৃষ্টান্ত অনেকভাবে, আমি ওই দৃষ্টান্তগুলোই বেশি দিয়ে বোঝাবার চেষ্টা করি যে বাস্তবতার সঙ্গে আপনারা যুক্ত আছেন। দেখলেন তো, একটা চাকরি যদি জীবনে পেয়ে যাই, আর আমার জীবনে কিচ্ছু চাওয়ার নাই, তাই না? হলো কি, মিলিয়ে দিলাম ধরার জন্য, আমরা চাকরি পেলাম কিন্তু সুখী হতে পারলাম না। যৌবনে মনে করছি একটা যদি বিয়ে করতে পারি, এ নারীও ভাবছে পুরুষরাও ভাবছে, কিন্তু বিয়ে তো হলো, তারপরে কি সুখী হয়েছ? আরাম পেয়েছো জীবনে? না, বরং তুমি যা করলে আগামী দিনের আরামটাকে হারামে পৌঁছে দিলে। ভেবে দেখো, শুরু হলো বিয়ের দিন থেকে তোমার আরাম ছুটে যাবার দিন শুরু হলো। চাক্ষুষ প্রমাণ। আজকে হানিতাই করছে, ও বহু সময় দিচ্ছে আশ্রমে, বিয়ের পরে আর তার দেখা নাই। কি করব গুরুজি, বউ যে এটা আনতে বলেছে, বউ আজ শ্বশুর বাপের বাড়ি যাবে বলেছে, আপনার কথা তো রাখা যেতে হবে। হারাম না আরাম? বউ কেন হয়? সাহায্য করার জন্য, ধর্মপথে এগিয়ে দেওয়ার জন্য। বউ আপনাকে কেটে নিচ্ছে রামের কাছ থেকে। একবার রাধে রাধে বলো। আমি কি ঠিক মিলাতে পারলাম? ভাবুন, আমরা বলছি, এটাকেই বলছি আরাম, আর আনন্দ করতে যাব। আপনি কি সর্বনাশ করলেন? আগামী দিনে আপনার বাক্যের সঙ্গে, জীবনের সঙ্গে, কর্তব্যের সঙ্গে মিলবে না। আপনি নিজেই ফেঁসে যাচ্ছেন, আপনি নিজেই ডুবে যাচ্ছেন, নিজের কাছে হারিয়ে যাচ্ছেন, আরাম হারিয়ে ফেলছেন। আজকের দিনটাই আগামী দিনে দুঃখের কারণ হয়ে আসবে। বলো, এগুলো না ভাবলে, এগুলো না মিলাতে পারলে আপনারা তো সিদ্ধান্ত নিতে পারবেন না, কাম রাখবো না রাম রাখবো। রাম এলে আরাম, কাম এলে ব্যয়রাম। এত সুন্দর ভাবে শ্রীমদ্ ভাগবত গীতা উল্লেখযোগ্য ভাবে ব্যাখ্যা দিয়েছে আমাদের কল্যাণের জন্য। শুধু লাগবে আমাদের শ্রীকৃষ্ণ বাণীকে উপলব্ধি করা, আর জীবনে কামকে বাদ দিয়ে রামকে ধরতে হবে জীবন। দুঃখ পাবেন না, উল্টো বুঝে নেবেন না। কোন কাজই রামের কাজ নয় তা নয়, যা করছেন সবই রামের। আসলে আপনারা মিলিয়ে দেখবেন, আমরা সবাই দুটো রেখেছি রাস্তা, দুটো পথ রেখেছি, যার জন্য মিলছে না। কিরকম বলুন তো? সকালবেলা উঠেই কি করলাম? স্নান আদি করে আমি কি করছি, এটা আমি তো ঠিক দেখাতে পাচ্ছি না মনে হয়। কি এটা? ফুল তুলছি। সকালবেলা উঠে স্নান করে ফুল তুললাম, তারপরে গোপালের চরণে দিয়ে দিলাম। কেউ 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 মালা গাঁথে দিয়ে দেওয়ার, ঠাকুর আজ আর বেশি সময় দিতে পারবো না, কর্তা কাজে চলে গেছে, আমাকে যেতে হবে। তুমি তো জানো সংসারে পাঠিয়েছ, তা ওদিকটা তো দেখতে হবে। সংসার দিয়েছ তুমি, কাকে বোঝাচ্ছি? গোপাল ঠিক একটা বুঝে না।
গোপাল নাকি আমাদেরকে বলতে খুব আরাম হয় না, দায় চাপিয়ে দিল গোপালের। কি করব? গোপালের সংসার, গোপাল সংসার দিয়েছে, আমরা এখন কি ছেড়ে যেতে? যখন আপনি এরকম ফোঁটা দিয়ে ওই যে আলপনা এঁকে ওড়নাটা সুন্দর করে দিয়ে পিড়িতে বসতে যাচ্ছেন, তখন কি গোপাল আপনাকে বসাই ছিল না? তখন তো কারো অনুমতির দরকার নেই, কেউ না বললেও বিষ খেয়ে মরিল। কে বসলো ওখানে? আপনি। আপনি পাগল হয়ে যাচ্ছেন, কারণ আপনি নিশ্চিত জানেন জীবনের এই সেরা দিন, সেরা পাওয়া, এটা পেয়ে গেলে আর কোনো দুঃখ আমার মিলানোর কাজ আপনাদেরকে বলে আপনারা নিশ্চয়ই আজ খুব আরাম পাচ্ছেন। কি এ আরাম না হারাম আমাকে আর বলে বোঝানোর লাগবে না। আমার কাছে চেম্বারেই তো আপনারা আসছে, দলে দলে লোক আসছে। কি করে শান্তি পাবো? ঝগমারি করে ফেলেছি, আগে জানলে বলো। একটা মা গতকাল এসে ভীষণ এ করে তার ছেলে এতনা বলছেন, বাবা একটু আশীর্বাদ করুন। প্রভু করবেন, যেখানে এসেছেন তিনি আমাকেও কৃপা করছেন, আপনাদেরও কৃপা করবেন, ঠিক আছে। সে কে যদি ছাড়লো না, ছেলেটার মাথায় হাত দিয়ে আপনাকে বলতে হবে, আশীর্বাদ করতে হবে, ও যেন বড় হতে পারে, ঠিক আছে। কিছুতেই যখন ছাড়ছে না, তখন আমি বললাম, মা ওর মাথা ঠিক করার এখনো সময় আছে, আপনার মাথা ঠিক আছে। আমার মনে হয় আপনার মাথায় হাত দেওয়ার দরকার আছে। এদের মাথা পরে এখনো হাড়ি কাঠে এখনো ঢুকে নি, কিন্তু আপনার মাথা কিন্তু আপনার মাথা আগে হাড়ি কাঠ থেকে বের করতে হবে, তবে এদের মাথার কথা আসবে। রাধে রাধে বলো, রাধে রাধে। হ্যাঁ, আমাকে জগৎ ঘুরতে হয় না, গুরুদেবের চেম্বারে বসলেই সব রোগী তো এখানেই আসে। কার কি রোগ? কুমারী মেয়েও কেঁদে তার জীবনের রোগের কথা বলছে। আর যারা বিয়ে করে না তারা তো ছটপট করে শুধু ঔষধ খেতে চাই যেন তাড়াতাড়ি হয়ে যায়। বলো, এই জন্য কি যেটাকে আরাম মনে করছি, যার জন্য এত প্রতীক্ষা করছি, যার জন্য এত প্রস্তুতি নিচ্ছি, ওটাই আপনার জীবনের হারামকে ডেকে আনার পথ আপনি তৈরি করছেন। আলবাত সত্য, এটাকে মিলাতে হবে। এই জন্য শ্রীকৃষ্ণ বাণী, দুরকম সংসার করবেন না। সকালবেলা একটু কৃষ্ণের কর্ম, পূজা পাঠ, একটু ভাগবত কথা, একটু গীতার কথা পড়ে নিলেন, তারপরে আপনি সংসারের কর্মে চলে। একে বলছে দুটো লাইন, একটা শ্রীকৃষ্ণের, একটা মায়ার সংসারের, দুটো লাইন নিয়ে আমরা চলছি। মহাপুরুষগণ, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এই দুটোকে এক করতে বলেছেন। দুটো লাইন রাখবেন না, এক লাইনে চলে আসুন। সেটা কিরকম? গীতা পড়ুন। मेरा मम्मा कहाँ है, मेरा ससुर जी कहाँ है, मेरा पिताजी माताजी, मेरा बेटा बेटी कहाँ है, ऐसा नहीं। एक पिता ঈশ্বর, আর জগতে সব তার ভৃত্য, তার দাস। যদি তাই হয় তাহলে আমরা আলাদা করছি কেন? আমার বেটা বেটি এ সব তো তার দান, এটাই সত্য। এটা শুধু মামুলি নয়, শুধু বলার কথা নয়, সব তো তিনি দিচ্ছেন, তিনি নিচ্ছেন, আর তিনি রক্ষা করছেন। আমি মাঝখানে কর্তা হবার ভাব প্রকাশ করে ঢুকে গেলাম কেন? হাঁড়ি কাঠে কে মাথা রাখলো? কে বলেন? ওই যে বলে দিলাম, বিয়ে করার সময় টিপ পরে
আপনাদের কথা বলবো কি, আমাদের কথা বললেন তো আরো বেশি হবে। কাঁচা ঠিক করে ধরে কি আনন্দ, হ্যাঁ জানে না। আপনারা উপলব্ধি করুন যে জীবনে কি পাচ্ছেন, আপনারা কি পেলেন। বলে তাহলে কি বিয়ে করো না? আরে করবে না কেন? তোমার জন্য করে ফেলেছো, এর নাম কাম। যদি রামের জন্য করতেন তাহলে হতো আরাম। বলেন পণ্ডিতজি, ভাগবতে এমন একটা জায়গা আছে যেখানে ব্রহ্মাজি বিয়ে করার জন্য অনুরোধ করছে কোন একটি ছেলেকে। সে বিয়ে করবে না, সে সন্ন্যাস নেবে। তাকে স্বয়ং ব্রহ্মা, তুমি পারবে? আপনি বলুন। স্বয়ং ব্রহ্মা তাকে বোঝাচ্ছেন। না না, দেবর্ষি নারদ না, তিনি তো সন্ন্যাস হয়েই গেলেন। তিনি কিন্তু বিয়ে করলেন পরে। ব্রহ্মাজি এমন ভাবে সিদ্ধান্ত দিয়ে বোঝালেন, বিয়ে করলেন। কেন আমি বললাম, এত কথা বললাম বোধহয় আপনার সংসার ছাড়তে বললাম না, এই জন্য ভাগবতে ঢুকলাম আবার, যাতে আমার কথাগুলো ভাগবতের সঙ্গে মিল থাকে। উত্থান পাদ, স্বয়ম্ভু মনুর 2 সন্তান উত্থান পাদ আর প্রিয়ব্রত। উত্থান পাদ সংসার করলেন, তার ছেলে বিখ্যাত ছেলে ধ্রুব মহারাজ। কিন্তু প্রিয়ব্রত সংসার করবেন না বলে ঘোষণা করে দিলেন, আমি চির ব্রহ্মচর্য পালন করব, ঈশ্বর ভজন করব, মায়ার সংসারে পা দেব না। ব্রহ্মাজি তাকে নানান ভাবে শাস্ত্র দৃষ্টান্ত দিয়ে তাকে বলেছিলেন তুমি সংসার করো। কি বলে বলেছিলেন, কেন বলেছিলেন? তাকে বলেছিলেন সংসার আর কৃষ্ণকে আলাদা করো না, তোমার সংসার করো না, তুমি তো চাইছো না, তোমার দরকার নেই, আমি তোমাকে অনুরোধ করছি। আমি কেন অনুরোধ করছি? আমি ব্রহ্মা। আমি কোথা থেকে জন্ম নিলাম? ব্রহ্মার জন্ম ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে পদ্ম, পদ্মের উপরে ব্রহ্মা। ব্রহ্মাকে কে সৃষ্টি করলেন? স্বয়ং ভগবান বিষ্ণু। আর তিনি কি কাজ করছেন, কার কাজ করছেন? ভগবান বিষ্ণুর আদেশ পালন করছে। হে প্রিয়ব্রত, আমি শ্রীকৃষ্ণের লোক, তার আদেশে তোমাকে সৃষ্টি কার্য রক্ষার জন্য, এই ধর্মটাকে রক্ষা করার জন্য আমি তোমাকে অনুরোধ করছি। তার মানে অনুরোধটা আমার নয়, শ্রীকৃষ্ণের। তাহলে সংসার যদি করো, কার সংসার হবে? আমার জন্য না শ্রীকৃষ্ণের জন্য? এইখানে তফাৎ। এইটা আমরা তো পারিনি। আমরা করেছি, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, সংসারে কাজ করার লোক নেই, রান্না করার লোক নেই, আর জীবন খাই খাই করছে, একটা আনন্দ আছে। সেই আনন্দে বিয়ে করে বউ নিয়ে সুখে থাকবো, এই কামনা বাসনার জন্য বিয়ে করলাম, সংসার করলাম। সেখানে রাম থাকবে না কাম থাকবে? আমার কামনা পূর্ণের জন্য আমি সংসার করেছি, সেখানে রামের কোনো জায়গা নেই। বলো রাধে রাধে। দুটো বৌমা করেছে আমাদের টাক বলা। 2 বৌমাকে মিটিংয়ে বলে দিয়েছে তুমি সন্ধ্যায় রান্না করবে, তুমি সকালে রান্না করবে, আমি আরাম করে তোমাদেরই রান্না খাবো। তাহলে বউ করলো কার জন্য? বুড়োর জন্য। বুড়ো ভালো খাবে, বুড়ো ভালো থাকবে, গোবিন্দ সেবায় লাগালো কি? এই সংসারটা কার হলো? ওনার হলো। এতে তো যন্ত্রণা থাকবে, এতে তো রাম থাকবে না, এতে কাম থাকবে। আর রামের জন্য সংসার করো, কৃষ্ণের সংসার করো ছাড়ি, এই তো মিলে গেল। সেখানে আমার কোনো দায় ভার নাই, আমার কোনো কামনা নাই। এই কথাটা কি তাই বলতে চেয়েছে?
কর্মণ্যে বাধিকারস্তে। কর্ম না করে থাকা যাবে না, কর্ম করো, কিন্তু শ্রীকৃষ্ণের কর্ম করো। যে যা করছো সেটা শ্রীকৃষ্ণকে লাগিয়ে দাও, তার বলে করো। তাহলে কি হবে? লাভেও আনন্দ নাই আর লসেও দুঃখ নাই। মালিক তো তিনি, হিসেব তো তার, আমি কর্মচারী মাত্র। আমার লাভেও কোনো আনন্দ নাই, ক্ষতিতেও কোনো দুঃখ নাই। সারা গীতা জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই বোঝাতে চেয়েছেন, আর তিনি বুঝলেন বলেই তো আবার যুদ্ধ করলেন কিনা, এইটাই বোঝার বাকি। যেটা অর্জুন দুঃখী হয়ে গেলেন আলাদা করতে গিয়ে, আমার শ্বশুর কে, আমার ভাই, আমার আত্মীয়, তাদেরকে আমি মারবো, এই যখনই আমার সংসার বলে করতে গেল, শ্রীকৃষ্ণ বললেন ওটা কাপুরুষের বাক্য। কাপুরুষ জ্ঞানী লোক, পণ্ডিত লোক এ কথা কোনোদিন বলে না। কে তুমি, কার তুমি, তোমার কি আছে, কি করতে পারো তুমি? একটা কাজ বলো, কি করতে পারো? না মরতে পারবে, না কাউকে বাঁচাতে পারবে, না কাউকে মারতে পারবে, কি করতে পারো? তুমি তো আমার অধীনে, ইচ্ছে করলে এখনই তোমাকে বসিয়ে দিতে পারি, ইচ্ছে করলে এখনই তোমাকে তুলে নিতে পারি। যা তোমার কোনো ক্ষমতা নেই আমার বিরুদ্ধাচরণ করা। এই তো তোমার অবস্থা। এতেই তুমি বলছো আমি মারবো না, আমি মারবো, আমি করব না, আমি করব। এটি হচ্ছে মনের রোগ, অজ্ঞানতার রোগ। সমগ্র শাস্ত্রাদি, সমগ্র বাণী এর উপরে নির্ভরশীল। এগুলোকে গিলে নিয়ে কি বাদ দিতে হবে, কি ধরতে হবে, সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। ভুলের জন্য অমাবস্যা বলা হয়ে গেছে, তাই না? হওয়ার কথা। যারা হরি ভজন করে শ্রীমান মহাপ্রভুকে হৃদয়ে ধারণ করেছেন, গৌর হরির নামের পর একটা চাঁদ আছে না, কি বলা হয়? গৌরাঙ্গ চাঁদ, তাই না? তো সেই গৌরাঙ্গ চাঁদ যদি কারো হৃদয়ে উদয় হয়, তাহলে কি হবে? তার নাম হবে শুক্লপক্ষ বা পূর্ণিমার চাঁদ। তাহলে তার হৃদয়ে পূর্ণিমা, যার হৃদয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর প্রকাশ হলো না, এটা কি হবে? চাঁদ উঠেনি মানে অমাবস্যা। এবার হরিধ্বনি দেন। গৌরাঙ্গ চাঁদের যদি উদয় হয় হৃদয় আকাশে, হৃদয় আকাশে, হৃদয়ে আকাশে, একটা হচ্ছে হৃদয়কে আকাশ বলা হয়, নীলাকাশ, ঘটাকাশ, চিত্তাকাশ। সেই আকাশে যদি গৌর চন্দ্রের উদয় হয়, তবে আপনার জীবনটা শুক্লপক্ষ কিংবা হরিবাসর তিথি বা পূর্ণিমার চাঁদ। যদি হৃদয়ে গোবিন্দের উপস্থিতি না হয়, যদি আহ্বান না করি, যদি তাকে হৃদয়ে কোনো আসন না দিই, তাহলে আমার হৃদয়টা অমাবস্যাই থেকে যাবে। চেতো দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম।
সর্বদা গৌর চিন্তন করতে করতে, গৌরের সেবা করতে করতে গৌর হরি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। তো আমার নিত্য দিনই পূর্ণিমা, কারণ আমার হৃদয়টি গৌর চাঁদের উদয়ে আলোকিত হয়ে আছে। অমাবস্যার কোনো কথাই আসে না। যদি এটা আমরা না করতে পারি, সব সময় এখানে অন্ধকারের চিন্তা করা হয়। অন্ধকারের চিন্তা হচ্ছে, তাকেই বলা হয়, যেমন মনে করুন সূর্যদেব কোন দিকে ওঠে? পশ্চিম দিকে। তো আচ্ছা, পূর্ব দিকে সূর্য ওঠে। আমরা যদি পূর্ব দিকে মুখ করে দাঁড়াই, তাহলে সূর্যের আলো আমাদের গায়ে লাগবে, মুখে লাগবে। কিন্তু যদি আমি পশ্চিম দিকে মুখ করে দাঁড়াই, তাহলে সূর্যের আলো কি আমার মুখে পড়বে? তাহলে পিছন দিকটা হচ্ছে পূর্ণিমা, আর আমার সামনের দিকটা কে? অমাবস্যা। তাই আমাদের দুর্দশা, ভগবানের দিকে যখন তাকাবো বা এগোবো, তখন পূর্ণিমার আলো আমাদের চোখে, মুখে, ভাবে, মনে, বুদ্ধিতে প্রকাশ পাবে। ভগবানকে পিছনে রেখে লাভ, পূজা, প্রতিষ্ঠা, মান, সম্মান, ভোগ, বিলাস, এই অন্ধকার মায়ার দিকে যখন তাকাবো, তখন সূর্যদেব আমাদের পিছনে থেকে গেলেন, ভগবান পিছনে থেকে গেলেন। এই জন্য আমাদের দিকটা তখন অমাবস্যায় থেকে যায়, অন্ধকার। প্রমাণ কি? অন্ধকারের দিকে যে আমরা এগিয়ে যাচ্ছি, তার প্রমাণ হলো এটাই, এখনো পথ খুঁজে পাইনি। যেটাতেই যাচ্ছি সেটাই ভুল বলে প্রমাণিত হচ্ছে। মানুষ নিজে নিজেই বলছে, এই পথে আসাটা আমার ঠিক হয়, এই সিদ্ধান্ত নেওয়াটা আমার ঠিক হয়নি। আপনি বলবেন, কিছু দূর হেঁটে যাওয়ার পরে আপনি যখন ক্লান্ত বোধ করবেন, তখনই আপনি বলবেন যে আমার বোধহয় এই পথে আসাটা ঠিক হয়নি। আর যখন আপনি শ্রী ভগবান পূর্ণানন্দ, পূর্ণশেষী, পূর্ণমিদং সদানন্দময় ভগবান, তার দিকে এগোতে থাকবেন, তখন আপনার মনে হবে আমি সুখী হচ্ছি এবং আগামী দিনেও পরম সুখী হতে পারব। শ্রী গোবিন্দের পথে যত এগোবেন বা যত আমরা এগোবো, ততই আনন্দের খনি। আর এই সংসারের দিকে ভগবানকে পিছনে রেখে যত এগোতে থাকবো, গভীর থেকে তিমির আধার, অমানিসার আধারে নিমজ্জিত হয়ে যাব। শুধু নাই নাই, আরো চাই, আরো চাই। কোথায় গেলে পাই, কি করলে পাই, এই আশায় আমরা আধারের দিকে ছুটে যাই। কোন এক বৈষ্ণব কবি তিনি বলেছেন, লক্ষ্য শূন্য লক্ষ্য কামনা ছুটিছ গভীর। তাহলে আমি সরে গেলাম, আরো যে কেউ বলছেন, এটা আপনারা মেনে নিলেন। আমরা বলবো তখন, আমরা এখনো বুঝে উঠতে পারি না কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা জ্ঞান, কোনটা অজ্ঞান। এটা আমরা যতদিন না বুঝে উঠতে পারবো,
আমরা ততদিন এটা বলতে পারবো না যে লক্ষ্য শূন্য লক্ষ্য কামনা ছুটিছ গভীর আধারে। এটা বোঝার জন্য আমাদের অনেক দিন যাবৎ একটু স্থির হতে হবে, শুনতে হবে। শ্রবণহি মঙ্গলম, যার যার অল্প মাত্রায়ও মঙ্গল এসেছে জীবনে ছিটে ফোটা, সেটি কিন্তু এই শ্রবণহি মঙ্গলের দ্বারা। শোনা যদি যথার্থ হয়, যথার্থ মানে যদি বুঝে নেওয়া যায়, তাহলে আপনি অল্প বিস্তর হলেও ভগবত কৃপা লাভ করবেন। গৌর গোপাল কি। কোথায় যেন হরিনাম হচ্ছে এখন? শ্রীধাম গুরুধাম কি। তো কথা শুনছিলাম, যাহা নাহি রাম তাহা নাহি রাম। এটা উপলব্ধি যে যেভাবে করবেন সে সেভাবে কামকে ডিলিট করে রামকে লোড করতে হবে। রাম 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 রাম, হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম। হরিনাম করা মানে হরিকে পাওয়া নয়, পাওয়ার জন্য নয়, এটাও কাম। রাম নাই, রাম মানে কাম থাকবে না, চাওয়া থাকবে না। হরি শরণম হরি শরণম। ঋষি মুনি যোগী নিরন্তর কৃষ্ণ নাম করছেন, নাম জপ করছেন, কি ঈশ্বরকে পাওয়ার জন্য নয়, কর্ম। এটাই কর্ম। যেটাই যে করবেন ওটাই কর্ম, ওটা কৃষ্ণের কর্ম। যথা নিযুক্ত তথা কর্ম, তাহলেই হয়ে গেল। তাহলে রাম রাম সবসময় হয়ে যাবে। হরি শরণম হরি শরণম। নাম করলেই কেবল হরি স্মরণ হয় তা না, হরির সেবা কাজ করুন। যে কোনো কাজ হরির মনে করুন, হরির জায়গা, হরির কর্ম, হরির শক্তি, হরির দান আমি। তাহলে আর আমার কোনটা? আমার বলতেই তো কিছু নাই, সব তো তাঁর। দিচ্ছেন তিনি, আর নেবেন কে? ধর্মপাল। কে নেবে? তিনিই নেবে। হ্যাঁ, ভোট দি কাকে? ভোট দি কাকে? ভগবানকে ভোট দিয়েছে? দিলে তো আমি কবে বসতাম সিংহাসনে। আপনারা তো আমাকে ভোট দেন না, সব তো সরকারকে দেন। কেন? আপনারা যতই হরিনাম শোনেন জানেন যে সরকার ছাড়া গতি নাহি। অমুক লোক এত দেবে বলছে, তুমুক লোক এত দেবে। ভোট ভগবানকে কেন দেব? ভগবান কি দেবে? টাকাটা কালকে পাবেন, আজকে ভগবান টুক করে আপনাকে তুলে নেবেন, ব্যাস হয়ে গেল। বলো রাধে রাধে। যাই হোক, আমাদের কোনো অনুরোধ নেই, ভগবানও কাউকে অনুরোধ করেনি, শুধু বলছে শুনিয়ে যা, মাইকটা বাজিয়ে যা। মানা না মানা আইন সবাইকে জানিয়ে দিতে হবে। আইন অমান্য করবেন কি আইন মানবেন? যে মানবেন না তার জন্য জেলখানা তৈরি করা আছে, আর যে মানবে সে বাইরে পৃথিবী থাকবে, দেখবে, শুনবে, আনন্দ করবে। এ দুটোর কোনটা তুমি করবে? করো। আমাদের কাজ তুমি যেমন করবে, হয় ধরে এনে ভেতরে পুরে দেব, আর না হলে বাইরে ছেড়ে দিয়ে তোমাকে সুখী করব। এ থাকবে। এই বলে নৃসিংহ ভগবান কি। আজকের একাদশীর নাম কি? সুন্দর নামটা আমার ভালো লাগে। হ্যাঁ, মোহিনী। মোহিনী, মোহিনী মূর্তি ধারণ করেছিলেন কে? কে? স্বয়ং ভগবান বিষ্ণু মোহিনী মূর্তি ধারণ করেছিলেন। মোহিনী মানে মেয়ে। মেয়ে তো বুঝলাম, মোহিনী কাকে বলে? মেয়েদের নাম তখন মোহিনী হলো যখন সে মোহিত করতে পারলো। খাবে কি খাবে নি বলে দাও,
মোহিত করলো? রূপ দিয়ে, যৌবন দিয়ে, কর্ম দিয়ে, জীবন দিয়ে সবাই বহু লোককে মোহিত করলো, ভালোবাসলো, প্রাণ কেড়ে নিল, মন কেড়ে নিল, আকর্ষণ করলো। তার নাম দেখতে ফর্সা, কিন্তু চোখ যখন পাকাবে, ঝংকারে টঙ্কার দিয়ে দেবে, ওকে কি মোহিনী বলা যাবে? মোহিনী হচ্ছে জীবন দিয়ে বহুকে আকর্ষণ করতে পারে যারা। বুঝতে পেরেছে? কর্ম দিয়ে, বাক্য দিয়ে, ব্যবহার দিয়ে, জীবন দিয়ে মোহিত করতে হবে। শুধু নারীরা নয়, ছেলেদের নাম আছে কি? মোহন। কার নাম মোহন? ভগবান শ্রীকৃষ্ণের নাম মোহন। আবার তার সঙ্গে যোগ হয়েছিল মদন মোহন। দুটো আলাদা, কিন্তু মোহন হওয়া যায়, মদন মোহন হওয়া বড় কঠিন। এই এতক্ষণ যার ব্যাখ্যা চলছে সেটা কি? কাম। কাম মানে মদন। এই কামকে জয় করা ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কেউ পারেনি। স্বয়ং শিবজি পর্যন্ত পারেনি কামকে জয় করা। শিবজি রেগে মেগে কামকে পুড়িয়ে দিয়েছিল, বারবার হঠকারিতা করে, এই জন্য পুড়িয়ে দিয়েছিল। এই জন্য কামের একটা নাম হলো অনঙ্গ, তার শরীর নাই। বুঝুন, একমাত্র স্বয়ং ভগবানকে জয় করেছিলেন, এই জন্য তার নাম হলো মদন মোহন। কি অপূর্ব কথা! তাই এটা হতে হবে। এই শক্তি সামর্থ্য প্রতিটি নরনারীর মধ্যে বিরাজমান। আসলে আমরা মোহিত কাউকে না করে জর্জরিত করি, রেগে, ক্রোধে, তিরস্কারে মানুষকে জব্দ করি, মোহন করি না, মোহিত করি না। হ্যাঁ, এই জন্য আমরা কেউ মোহিনীও হতে পারিনি, আর মোহনও হতে পারি। এই জন্য যদি এই গুণ আমাদের দরকার হয়, তাহলে মদন মোহনের আর মদন আবার একটা কথা এসে গেল, মদন মোহিনী কার নাম? এ তো মদন মোহন। আরেকজনের নাম আছে মদন মোহিনী, শ্যাম মোহিনী। বলুন জোরসে, রাধা নিতাই গৌর হরিব। জিনিসটা ভাবলে ভেতরে আনন্দ এসে যাবে। এটা কি? বিশ্বকে, অনন্ত ব্রহ্মাণ্ডকে মোহিত করে কে? তার নাম মোহন। কৃষ্ণ সর্বা আকর্ষয়েতু কৃষ্ণ। তিনি কৃষ্ণ সমগ্র ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করতে পারে, সকল জীব জগৎকে আকর্ষণ করতে পারে। কিন্তু কৃষ্ণকে আবার একজন আকর্ষণ করে, যেখানে মোহিত তিনি। তাহলে কৃষ্ণের চেয়ে কার শক্তি বেশি? এটাই 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 তার নাম মোহিনী, মদন মোহিনী। আর শ্রীকৃষ্ণ এই মদন মোহিনী মানে কি? কি দিয়ে ভুলাতেন? শ্রীকৃষ্ণকে মোহিত করতেন কি দিয়ে? আপনারা তো এখনই চালু করে দিতে পারেন। কি দিয়ে? সেবা দিয়ে। কেন চোখ মারা দিয়ে নয়? এটা আমাদের মধ্যে একটু আধটু আছে, হয় হয় বলেই তো এই ফাঁদে পড়েছে, জানেন তো। আমি এক জায়গায় গিয়ে কেন ঠকলাম দেখুন, ওটা বাঁকুড়া হবে। তা বাঁকুড়াতে গান গাইতে গিয়ে বিকেলবেলা একটা ফাঁকা জায়গার দিকে গিয়েছি, একা একা, বেশ খুব সুন্দর লাগছে, গিয়েছি। এক জায়গায় দেখি কি 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 একটা পাখি বসে বসে কি কি শব্দ করছে। পাখিটা ভারী দেখতে সুন্দর, কি সুন্দর দেখতে, আবার এরকম মাঝে কি কি। আমি ভাবলাম, আচ্ছা আমি একটু করে এগাই,
এগোচ্ছি, দেখি পাখি সমানে একই জায়গাতেই আছে, আর এরকম কিক কিক করছে। আমি ভাবলাম, আমার কাঁধে তখন একটা ওড়না আছে, ভাবলাম ওড়না চাপা দিয়ে পাখিটা ধরে নেব। ওরে সর্বনাশ, আমি ওড়না খুলে এক পা করে এগোচ্ছি, সে পাখি কিন্তু যায়নি, ওই একই জায়গা আছে। যেই ওড়না খুলে চাপা দিতে যাব, একজনা এসে ওড়না ধরে বলছে, দাদা জ্ঞানকাণ্ড আছে। এতক্ষণ কিন্তু সে লোককে আমি দেখিনি। হঠাৎ এসে যান 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 কীর্তন গাইতে এসে এসে পাখি ধরার চিন্তা ভাবনা করলেন নাকি? তাহলে পাখিটা ভালো লাগছিল, তাই ভাবছিলাম যে একে ধরে নিয়ে যাব, পালন করব। বলে, দাদা এত জ্ঞান দেন, আপনার ওই জ্ঞানটা হয় না, এটা পাখি নয়, ওটা হচ্ছে নকল পাখি, তৈরি করে স্প্রিং লাগানো আছে। এই জন্য কি করছে, পালায়ও না, নড়েও না, আর কিছু করে না, শুধু এরকম কিক কিক, ওটা ফিটিং করা। তাহলে দাদা একে, এটা আমার পাখি, আমি বসিয়ে রেখেছি। তুমি হঠাৎ বসিয়ে কেন রেখেছেন? বলে, পিছন দিকে তাকা, ওই সাইডে কি, ওখানে ফাঁদ পাতা আছে, এ ডাকবে, এর জাত ভাই একে দেখে সবাই নামবে, এ যখন এরকম কিক কিক ও ডাকবে, সব জাত ভাই এইদিকে আসবে। তাই এই দিকে আসা মানে ফাঁদে। আমি তো তাজ্জব বেনে গেলাম, এটা তাহলে নকল। হ্যাঁ দাদা, এ তোমার কাজ কি, তোমার মাথা? আমি পর্যন্ত কাঁদ হয়ে গেছি। আমি জানি আসল পাখি, আজ ধরে নিয়ে গিয়ে বাড়ির লোককে দেখাবো, রাখবো, কি সুন্দর কিক কিক করে গো। কিন্তু সে যে নকল পাখি কে জানে। তাই এই কিক কিক করে পুরুষ পাখি মেয়ে পাখি ধরে, মেয়ে পাখিরা পুরুষ পাখি ধরে, এই কিকটা সকলেই পারে, বাকি মোহনও হতে পারে না, আর মোহিতও। আগে তবু ছেলে মেয়েরা এক ঘরে থাকে, বিয়ের পরে আপনারা এটা বুঝতে পারেন না বোধহয়, কারো ঘরে এটা হয়নি। ভাইয়ের সঙ্গে ভাই আলাদা, বাবা মা আলাদা, ছেলে বৌমা আলাদা। আপনাদের তো হয়নি কারো। তাহলে কি ওই কিক, ওই কিক, তাহলে মোহিত কাকে করলো? ছেলেটাকে, শুধু ছেলেটাকে। একটি মেয়ে বিয়ের পরে মোহিত করে ফেললো ছেলেটা। মেয়েটা যা বলবে ছেলেটা তাই শুনবে। মোহিত করে মোহিনী হয়েছে বলেই বাবা মা আলাদা, ভাই আলাদা, সংসার আলাদা, পাড়া আলাদা, কলকাতায় ফ্লাড নিয়ে ফ্লাড হয়ে পড়ে আছে। এদেরকেও মোহিনী বলা হয়। একজনকে মোহিত করে, সে হচ্ছে কাপুরুষকে মোহিত করে। আর মোহন সারা জীবনে চোখ মেরে পুরুষ একটা মেয়েকে শুধু বিয়ে করে, এটাই সে মোহন, কিন্তু জগৎকে মোহিত করতে পারে না। এই হচ্ছে তফাৎ আমেরিকান আর ইন্ডিয়ান। রাধে। তাহলে কি আজকের একাদশীর নাম? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ হরে বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ
হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হরি বল, হরি বল। হে নাথ নারায়ণ বাসুদেবা। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। 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 শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হরি বল। নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হরি বল। নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথ নারায়ণ বাসুদেবা। হে নাথ নারায়ণ বাসুদেবা। নিতাই গৌর बोले भगवान श्री कृष्ण जी की। তাৎপর্য শুনলে অবাক হতে হবে। এই রাধা রানী কি দিয়ে মোহিত করেছিলেন গোবিন্দকে, সেটা গোবিন্দ বুঝতে পারেনি। তার জন্যই রাধা ভাব, রাধা কান্তি অঙ্গীকার করে এক নূতন রূপে গৌর হরি হয়ে নবদ্বীপে এলে রাধার মহিমা বোঝার জন্য। এর নাম হচ্ছে কলিকালের ভজন, সেবা ভাব। তাহলে আলাদা করে সংসার জ্বালায় জর্জরিত কাউকে হতে হবে না। যদি সম্পূর্ণ রূপে একটা পথ করে নেওয়া যায়, কৃষ্ণের সংসার, এটাই সত্য। কিন্তু মিথ্যাটা অনেক দিন ব্যবহার করার জন্য মিথ্যাকে ছাড়তেও কষ্ট, আর সত্যকে ধরতেও কষ্ট। এই হচ্ছে পরিস্থিতি। ধনপাল নামে একজন মাহেশ্বর বৈশ্য, বৈশ্য জমিদার, তার 5 পুত্র, কিন্তু তার মধ্যে কনিষ্ঠ পুত্রের নাম ধৃষ্ট বুদ্ধি। এ বদমাইশ, চরিত্রহীন আর অধর্মপরায়ণ, কৃষ্ণ ভজনহীন জীবন, দুরন্ত দুরাচারী। এতগুলো পদবীতে, ডিগ্রিতে অভিবাচিত হয়েছে। বলো রাধে রাধে। দেখেন, বহু লোকের বহু প্রশ্ন আছে এই জায়গায়
যে আমরা তো চাই না খারাপ হতে, কি করে হয়ে যায়? কেন আমরা ভালো হতে পারি না? এ প্রশ্ন বহু মানুষ করে। আমি তো চাই হরিনাম শোনার পরে চিন্তার শেষ নাই, কি করছি, কিন্তু ভালো হতে পারছি না কেন, হচ্ছে না কেন? কীর্তনে বলা হচ্ছে, গীতায় বলছেন সব শ্রীকৃষ্ণ থেকে এসেছেন। তা শ্রীকৃষ্ণ তো সুন্দর, তিনি তো পরম আনন্দময়, আমরা তার থেকে এসে এত দুঃখী কেন হলাম? তাই না? দেখেন, 5টা ছেলে হলে 5 রকম হয় কিনা, না সব একরকম হয়? কেন হয় আপনি বলতে পারবেন? আঙুল আছে না, দেখি সমান 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 নয় তো। আচ্ছা, কেন করেন না? যিনি বিধাতা করেছিলেন তিনি কি জগন্নাথের মতো বানাতে গিয়ে টাইম নাই বলে ছোট রেখেছে? না কি পণ্ডিত, ছোট বড় কেন আমরা বুঝি না, কিন্তু ভগবান বোঝেন এর দরকার আছে। তাহলে 5টা ছেলে 5 রকম হলে তবে তো আপনি বুঝতে পারবেন কোনটার মধ্যে কি আছে। যদি এক হতো আপনাদের আমাদের কারোরই সুখ হতো না, দরকার আছে। তাহলে ছোট ছেলে এমন দুরাচারী হলো, বাবার নাম হচ্ছে ধনপাল, ধনদৌলত তো আছে তার অনেক, কিন্তু থাকলে কি হবে? ছেলে একেবারে অবিদ্যায়, অজ্ঞানতায়, অধর্মে ব্যাপৃত হয়ে নানা অত্যাচার করে, লোকেরা এসে নালিশ দেয়, ধনপাল বাবু বাড়িতে আছে, বলে আসুন আসুন চা খান, বলে চা পরে খাবো। এরকম ছেলে জন্ম দিয়েছেন কেন? কি অনাচার সৃষ্টি করছে, নানা রকম অন্যায় করছে, আপনার কি কানে কিছু ঢোকে না? দেখেন সবই ঢুকছে, আমি শুধু ভাবছি আজকে করছে হয়তো কালকে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, বল তাহলে আপনি একটা কাজ করুন, ছেলের বিয়ে দিয়ে দেন, বিয়ে দিলে দেখবেন সব ঠিক এক জায়গায় খুঁটি দাঁড়িয়ে যাবে, আর নড়বড়। বলো কি বলেন, বিয়ে দিলে ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ, কেন বলে বলুন তো? যারা দুরন্ত ছেলে তাদের জন্য যুক্তি দেয়, বিয়ে দিলে ছেলে, এই বিয়ে দেওয়ার পর আপনারা সব ছেলেদের ঠিক করে দিয়েছেন, বরং তার মা বাবা বলছে আগে লাইনে ছিল এখন রাধে। তাহলে কি দরকার? কি মোহিত করলো, কিন্তু বিমোহিত করলো, অন্য লাইনে টেনে নিল, লাইনে পাঠালো না। তার নাম মোহিনী হতো, রাধারানীর দলে ঢুকে যেত যদি তাকে রাধারানীর চরণে পৌঁছে দিতে পারত। তা না করে সৎ পথ থেকে টেনে নেওয়ার নাম বিমোহিত করা, অমোহিত করা। হ্যাঁ, তাই এটা চলবে না। তা দেখুন কি করলো ধনপাল। একদিন বেড়াতে গিয়ে দেখে যে তার ছেলে একটি বেশ্যা মেয়ের কাঁধে হাত দিয়ে বাজারের উপর দিয়ে যাচ্ছে। শুনোইও না, তোমাকে দেখিনি কতদিন, চলো একটু মজা করে। বাজারের উপর দিয়ে সুনয়না, সে কিন্তু বেশ্যা রমণী, তার কোনো সংসার নাই, শুধু পুরুষের মাথা খাওয়াই তার কাজ, ধনভাণ্ডার লুটে নেওয়া, তাদেরকে বিপথে পাঠানো, এটাই তার কাজ, সেই বেশ্যা রমণী। বাবা কিন্তু আগুন হয়ে গেল রেগে। কেন না, একে এমন শাস্তি দেব যে আর একে সংসারে রাখা যাবে না। ছেলেটি ঘরে ঢুকেছে, বাবা ঘাড় ধরে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এই লীলাটি আজকের কথা, মোহিনী একাদশীর মাহাত্ম্য। কেমন ঘাড় ধরে বের করে দিয়েছে, দূর হয়ে যায় এখান থেকে, তোর মতো ছেলে থাকার চাইতে। বলো নিরূপা, বাবা তজ্জ পুত্র করে ছেড়ে দিলেন, বাইরে বের করে দিলেন ঘাড় ধাক্কা দিয়ে। এখন সে যাবে কোথায়? বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে নানা জায়গায় আস্তালিতে লাগলো।
বাড়ির থেকে যেটুকু ধন সম্পদ নিয়েছিল সে আর কতক্ষণ থাকবে, শেষ হয়ে গেল। আর শেষ হয়ে যাওয়ার পরে যে পথটা থাকে খোলা সেটা কি বলতে পারবে? বিষ কি খাবে গা? চুরি করা শুরু করলো। ওই একটা লাইন সকলের জন্য খোলা, হ্যাঁ, চুরি। চুরি করা চালু করলো, কয়েকবার ধরা পড়ে গেল, রাজপ্রাসাদে নিয়ে গেল। তার বাবার নাম ধনপাল, তিনি ধার্মিক এবং মান্য ব্যক্তি। তার কথা ভেবে ছেলেকে ছেড়ে দিল, বুঝিয়ে দিল আর তুমি এরকম করো না। কিন্তু কয়লার কি ময়লা যাবে? সে যেই ছাড়া পেয়ে গেল সে ভাবলো এই তো আমাকে বরং সম্মান করছে। সে আবার চুরি করে, আবার বদমাশি করে। তো এরকম করে করে যাচ্ছে। শেষে কি হলো, তাকে জেলে ভরতে বাধ্য হলো। তার বাবাও বলে দিল রাজাকে, মহারাজ একে দণ্ড দেন, এ ভালো হচ্ছে না, চরিত্র পরিবর্তন হচ্ছে না, অনেক চেষ্টা করেছি পারি না, আপনি একে দণ্ড দেন। তাকে কয়েদখানায় বন্দি করে নিল। তখনকার দিনে চাবুক মারা একটা দণ্ডের বিশাল নাম ছিল, মানে চাবুক, কত চাবুক মারবে। তো তাকে চাবুক মারা হলো, শরীর খারাপ হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। তারপর তাকে ছেড়ে দেওয়া হলো দণ্ড দিয়ে। যেই ছেড়ে দিল আবার সে চুরি করতে আবার লাগলো। তার মানে তার চিত্তটি একবারে বিষাদে ভরে গেছে, কালিমায় ভরে গেছে, সৎসঙ্গ না করার ফলে। এইভাবে যখন হতে লাগলো, একদিন কি হলো, কৌডিন্য নামে এক ঋষি, ওই জঙ্গলের মধ্যে তার আশ্রম আছে। প্রতিদিন সে মন্ত্র উচ্চারণ করে, পূর্ণমিদং পূর্ণাতে পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমেবাবশিষ্যতে। আজকের দিনে স্বয়ং রামচন্দ্র বশিষ্ঠ দেবকে আজকের দিনে প্রশ্ন করেছিলেন যে আমি কি করলে জীবনে সুখ শান্তি লাভ করতে পারি, ব্রহ্মকে লাভ করতে পারি, দয়া করে গুরুজি আপনি আমাকে বলুন। আজকের দিনে 5000 বৎসর আগে ভগবান শ্রীকৃষ্ণকে এই ভারতবর্ষের মাটিতে হস্তিনাপুরের রাজধানীতে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশীর মহিমা কি, কি করলে প্রজাবর্গকে সুখী করা যায় কি। তো সেইটা যখন বললেন তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আপনি যেটা বললেন এই প্রশ্নটা ত্রেতা যুগের রামচন্দ্র বশিষ্ঠ দেবকে করেছিলেন। বশিষ্ঠ যেভাবে রামচন্দ্রকে বলেছিলেন, আমিও এখন আপনাকে সেই কথাটাই বলবো। বলো রাধে রাধে। চুরি করেও শান্তি নেই, বাকপাড়ি করেও শান্তি নেই, লোক ঠকিয়েও শেষমেশ সবাই তাকে তিরস্কার করে, অপমান করে, মারে, যেই পায় সে ধরে জেলে ঢুকিয়ে দেয়। সে ভাবলো এ দুনিয়ায় আর থাকবো না, জঙ্গলে থাকবো। এই জঙ্গলে ঢুকতে গিয়ে একদিন কৌডিন্য এক ঋষির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে যায়। দেখুন, আপনারা যেহেতু দীর্ঘদিন আপনারা বিভিন্নভাবে বিভিন্ন কথা আপনারা শুনে আছেন, আপনাদের মিলাতে সুবিধা হবে। সৎ সঙ্গের ফল আলাদা, অসৎ সঙ্গের ফল আলাদা। অসৎ সঙ্গের ফল যে ভয়ঙ্কর, আমরা সেটি সবচাইতে বেশিভাবে অনুভব করতে পারি। আর সৎসঙ্গের ফল হয়তো এই অল্প দিন আমরা প্রবেশ করেছি এই পথে, ধরতে হয়তো দেরি হবে,
কিন্তু যারা ধরার চেষ্টা করছেন তারা অল্প হলেও বুঝতে পারবেন যে এই দুই সঙ্গের কি মারাত্মক ফল দান করে মনুষ্য জীবনে, এর প্রভাব বিস্তার করে, মানুষের উপরে অ্যাটাক করে। সঙ্গ প্রভাব। এই কথা শুনতে শুনতে বহু মানুষ এ কথায় নেশা জমে গেছে, ভালোবেসে ফেলেছে, তার ভেতরে আনন্দ দিচ্ছে, তিনি উপকৃত হচ্ছেন, তাই তিনি কন্টিনিউ মানে নিত্য প্রতিদিন আসা চালু করেছে, প্রণাম করছেন, কীর্তন করছেন, নির্ভয়তা প্রাপ্ত হচ্ছে। আর যারা এদিকে একটু লক্ষ্য নজর কম দিচ্ছেন, মাঝে মাঝে শোনেন, একাদশী হরিবাসর হলে কোথাও চলে যান বা আসেন, তাদের ক্ষেত্রে উপলব্ধি কম, তারা ওদিকটায় লক্ষ্য দিচ্ছে না যে এর ফল কি। বলো, ভাত রান্না করেন তো আপনারা, একবার জাল দিয়ে ছেড়ে দেন না, যতক্ষণ না হয় জাল দিতে হবে, দিতে হবে, তারপর টিপে দেখতে হবে, যদি দেখি যে শক্ত আছে, একই ব্যাপার তো আমাদের ব্যাপারটাও তো তাই। এই দুটো জিনিসকে না জানা পর্যন্ত জ্বালানি ছেড়ে দিই কেন? শোনা বন্ধ করি কেন? জানা বন্ধ করি কেন? প্রশ্ন করি না কেন? এই জায়গায় দেখেন বিবেকানন্দজির একটা মিল আছে, অমিল আছে আমাদের সঙ্গে। এটা কি? তার ভেতরে যখন প্রশ্ন হয়েছিল যে আমি তাকে গুরু করব যে গুরু ভগবানকে দর্শন করেছে, এই যে ভাবলো, দেখুন ভাবা মাত্র তিনি নানান তীর্থে নানান জায়গায় ঘুরতে লাগলো, খুঁজতে লাগলো, আস্তে কে সেই ব্যক্তি যে ভগবানকে দর্শন করেছে, আমি তাকে গুরু করব। সে কিন্তু ঘুমোতে পারছে না, খাওয়া দাওয়া করে শান্তিতে থাকতে পারছে না, চাই চাই, যতদিন না তাকে পাবো, সেই লোক পাবো, আমি ততদিন থামবো না। এর নাম জ্ঞান পিপাসু। পিপাসা লাগলে যেমন মানুষ ছটপট করে, জল না পাওয়া পর্যন্ত সে থামতে পারে না, আমাদের জীবনে তাই। এই তত্ত্বটাকে, এই বস্তুটাকে না জানা পর্যন্ত আমার অস্থিরতার বিরাম থাকবে না, এরই নাম সাধনা। তাকে পাওয়াটাই হচ্ছে সাধনা, তাকে জানা। ওটা উনি করেছিলেন, একদিন পেয়ে গেলেন, তেমন লোক তিনি পেয়ে গেলেন, তাকেই তিনি গুরু করলেন। তার নাম হচ্ছে পরমহংস শ্রী রামকৃষ্ণ ঠাকুর। তার কাছে গিয়ে তার ছুটা বন্ধ হয়ে গেল, জানা হয়ে গেল, কারণ তিনি বলছেন, হ্যাঁ নরেন, আমি ভগবত দর্শন করেছি, ভগবানকে আমি দর্শন করি, এখনো করছি। যেরকম তোমাকে দেখছি, ভগবানকেও আমি এরকম দেখি, এমনকি তার সঙ্গে আমার কথাও হয়। নরেন্দ্রনাথের বিশ্বাস হলো এবং থেমে গেলেন, এই লোককেই গুরু করে আমি আমার জীবনকে সুন্দর করে নেব, ধন্য করে নেব। করলেন তিনি। তা আমাদের জায়গাটা এটাই নিতে হবে, যাকে জানার জন্যই পৃথিবীতে আসা। মনুষ্য জীবনের উদ্দেশ্য হলো ভগবানকে জানা। সেটা না জেনে আমরা কেন এত মানে কি বলবো আরামে আছি, আমরা চুপচাপ বসে আছি, অন্যদিকে ছুটছি, কিন্তু এটার দিকে যত্নবান হই না। তাই আমাদের জীবনে এই নিত্য মিথ্যা সত্য কোনটা এখনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি। এই জন্য শুরুর থেকে কথাগুলো যদি রেকর্ডিং থাকে আপনারা বুঝে নিতে পারবেন, ঠিক লেগে আছে। কথাটা কি? লেগে থাকতে হবে, বুঝে নিতে হবে, উপলব্ধি করতে হবে, না হলে আপনি কোনো পথেই চলতে পারবে না। কেবলই নিয়মে এই একাদশী আসবেন, আবার যেমন ছিলেন তেমনই থাকবেন, পরিবর্তন হবে না। কারণ আমি তো চাইছি না। চাইলে ঘুমোতে পারবেন না, চাইলে স্থির থাকতে পারবেন না, আপনি ছটপট করবেন। দীর্ঘদিন থেকে হরিনাম শুনছি, কিন্তু ভেতরটা ছটপট করছে না।
তাকে পাওয়ার জন্য, তাকে জানার জন্য। তার মানে আপনার দেরি আছে, কাজ হচ্ছে না। গাছ হয়েছে কিন্তু ফুলও আসছে না। আবার যদিও ফুল আসছে, ফল হওয়ার আগেই ঝরে যাচ্ছে। আমাদের জায়গাটা এটা। তাহলে কি হলো? পাপের গাড়ি, পাপের ঘোড়া নিয়ে সে জঙ্গলে প্রবেশ করলো, অতি দুঃখে, অতি কষ্টে। আমাকে কেউ ভালোবাসে না, যেই পায় সেই মারে, যেই পায় তিরস্কার করে। কত লোকের বাবা মা ছেলে মেয়েকে কত ভালোবাসে। আমার বাবা আমাকে মেরে বাইরে বের করে দিল। কি করা উচিত ছিল আমার? কি করেছি আমি? কেন মানুষের ভালোবাসা পেলাম না? পেতে গেলে কি করতে হয়? আমি কি করেছি যে কেউ আমায় ভালোবাসে না? ঋষি ওইখান দিয়ে যাচ্ছে, প্রভাব। ওং হরি শরণম, ওং নম নারায়ণ, ওং নম নারায়ণ। বেটা কাঁদছিস কেন বেটা? সাধু জিজ্ঞাসা করছে। ধনপালের পুত্র ধৃতদৃষ্টি ওকে জিজ্ঞাসা করছে, বেটা কাঁদছিস কেন? ওং নারায়ণ, ওং নমো নারায়ণ, ওং নারায়ণ শরণম, ওং শরণং নারায়ণম। কি হয়েছে বেটা? বলে, আচ্ছা বাবাজি, আপনার কি কোনোদিন কষ্ট নাই? কেন রে এরকম প্রশ্ন আমাকে কেন? আমার কষ্ট থাক না থাক তাতে তোর কি? তোর কিছু বলার থাকলে বল। বল না, আমি একটা মানুষ, আপনি একটা মানুষ। আপনার চোখ দেখলে মনে হয় আপনি কত শান্তিতে আছেন। হবে কিনা? চোখ দেখলেই বোঝা যায় কিনা? দেখবেন শান্ত নির্মল চোখ দেখলেই বোঝা যাবে ভেতরেও শান্তি, বাইরেও শান্তি, লোকটা ভালো আছে। আর চোখ কি বলবি বলতো, মানে কপাল টপাল কুচকে খিচিয়ে এখানে ভাঁজ দিয়েছে, হ্যাঁ, চোখ পিট পিট করছে। মানে জানতে হবে ভিতরে ভীষণ গোলমাল চলছে, শান্তিতে নাই। চোখ দেখলেই বোঝা যাবে নয়ন কমল, শান্ত, শ্রেষ্ঠ, নির্মল। এই সাধুকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আপনার কোনোদিন দুঃখ নেই? সাধু একবারে হেসে হো হো করে বললেন, আছে ওই কিরে বেটা। বলে, বলুন তো আপনার কি দুঃখ? আমার সঙ্গে আপনার মিল আছে কিনা বলুন তো, কি দুঃখ? নিশ্চয়ই আপনার টাকার অভাব। বলুন, আমি তো চুরি করতে গিয়ে কতবার মার খেয়েছি, আপনিও কি তাই? তোর বেটা, ও জমিদারি ছেড়ে দিয়ে চলে এসেছি, এখানে এসে শান্তি পেয়েছি। তবে যে দুঃখ বললেন, দুঃখ ওই একটাই রে, সাধনায় মন বসে না, খালি ভেঙে যায়, সেটাই দুঃখ। যেন নির্বিচ্ছিন্নভাবে মনটা তাতে লাগালে নির্বিচ্ছিন্ন সুখ হবে, আর দুঃখ থাকবে না। তাকে পাওয়াটাই বলে, আপনি কি পেয়ে যাবেন? নিশ্চিত পাবো। 3 ভাগ লেগে গেছে, আর 1 ভাগ আছে টানাটানি করছে। জন্ম জন্মান্তরের তো বিষ খাওয়া লোক, তাই বিষ চলে গেছে কিন্তু গন্ধটা লেগে আছে। ছেড়ে যাবে, আলবাত ছেড়ে যাবে, তার চেষ্টাতেই আছি, এই জন্য তপস্যায় বসেছি। বলে, সাধুজি বলতে পারেন আমার জীবনে শান্তি কিভাবে আসবে, আমি সুখী কিভাবে হব, আমার দুঃখ দূর কিভাবে হবে? বলে, বেটা हो जाए, अभी हो जाए। कैसे? বৈশাখ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম মোহিনী একাদশী। পালন কর বেটা, ব্রত কর, উপোস দে, নাম চিন্তন কর, হরি চিন্তন, হরি শরণম, হরি শরণাগতি নিয়ে নে। তোর সর্ব বাঞ্ছা পূর্ণ হবে, সকল দুঃখ নিবৃত্তি হবে, পাপ উড়ে পালিয়ে যাবে এই মোহিনী একাদশী। একাদশী কর। প্রশ্ন তো থাকবেই, জীবনে একাদশী করে না। বলে, তাহলে একাদশী কবে করব? আমার বয়স তো এখন 30। বলে, বেটা একাদশীর কোনো বয়স নাই, 8 থেকে 80
যে কোনো লোক, যে কোনো নারী একাদশী, আরেকটা কথা প্রচলিত আছে না, বিধবারা একাদশী করবে কখনোই না। এই ভ্রান্তি কেটে দেবেন, তুলে দেবেন, এটা না। শুদ্ধ ভক্ত, শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্তি শাস্ত্র একথা বলেন না। একথা বলেন সকল মানুষ, সর্বধরনের মানুষ, ছেলে মেয়ে যুবক যুবতী সকলেই করার অধিকার, যে করবে তার লাভ। আরেকটা কথা প্রচলিত আছে, কারো স্বামী যদি একাদশী না করে তার পত্নীর একাদশী করা যাবে না। এটাও কেটে দেবেন, এটা তুলে দেবেন, মানবেন না কোনোদিন কেউ। কার বলা হরি স্বামী মারা গেছে, কোন পত্নী আছে স্বামীর সঙ্গে যাবে? আচ্ছা, এগুলো পুরুষ বললে ভালো হতো না? এ মায়েরা বলে কেউ যাবে না, মানে এরা বলছে আমরা যাব না। বাড়ির লোক যদি কাছে থাকে শুনলে কি ভাববে? বলে অন্তত মুখে তো বলুক, যাক আর না যাক। রাধে। হ্যাঁ, তা যাই হোক, তাহলে কেউ কারো নয়। আর স্বামী নাকি একাদশী করলে, তীর্থ গেলে তার অর্ধেক পত্নী, ঠিক কিনা? এতদিন পেয়েছে, আজও পাননি, পরেও কোনোদিন। যে করবে তার হবে, যতটা করবে ততটাই হবে। অন্যজন করলে আপনি পেয়ে যাবেন, তাহলে তো আমি খেয়ে নেব, আমার স্ত্রীর খাওয়া হয়ে যাবে। হবে কোনোদিন? হ্যাঁ, হবে না। এই যে আমাদের দলের ছেলে এখন দুটো আছে, কেউ প্রণাম করতে এলে না 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 এখানে লাগবে না, ওইখানে, মানে আমাকে দেখি দেয়, ওইখানে করুন, ওইখানে। আর যখন খেতে দেবে, আপনাদের কজন? বলে 8 জন। তাহলে তখনও এদের কি বলা উচিত ছিল? যে লাগবে না, লাগবে না, ওইখানেই দিয়ে দেবে। উনি খেলেই নিশ্চয়ই এরপরে বলবে না, এটার বেলা হবে না, জমি জায়গার বেলা হবে না, টাকা পয়সার বেলা হবে না। ভাইও হাফ পাবে, আমিও হাফ পাবো। শুধু ধর্ম কর্মের বেলা তুই কর। গুরু এসেছে, বউ পা ধুই দে। গুরু এসেছে, বউ গুরুকে শরবত দে, আমি বিড়ি খাই। যে চরণ ধুয়াবে, যে প্রণাম করবে, যে সেবা দেবে, পুণ্য তো গুরু তো তাকে আশীর্বাদ করবে না। যে বিড়ি খাচ্ছে তাকে বলে তুই বিড়িটা ফেলা, আশীর্বাদ দিবে। জানে নিজেরা, তারা এরকম এড়িয়ে যায়, সুযোগকে কাজে লাগায় না। যে যত টানাটানি করে নিতে পারবে সেই তো পাবে সুযোগ। হ্যাঁ, এখন কি বলবো জানেন, এইরকম ভাগবত হচ্ছে তো এক বৌমা ভাগবত বেত্তার শেষ হয়ে যেতে বলল, বাবা আমাকে আশীর্বাদ করবেন, আমি কি করে সবার সেবা করে সবাইকে আনন্দ দিতে পারি। তো সেই সাধু তখন তাকে একটা উপদেশ দিল, আপনাদের কি বলবো না, ছেড়ে দেবো, আপনার কাজে লাগাবেন? তাহলে ওনাকে যেটা বললাম আমি সেটাই বলবো, আমার তো কোনো জানা নাই। বলো রাধে রাধে। দেখ মা, তুই ক নম্বর বৌমা? বলে আমাদের 3টে যা, আমি ছোট, আর আমার শাশুড়ি আছেন, আর আমার শ্বশুরজি আছেন, তাই এই আমাদের সংসার। তা আপনি যদি আমাকে উপদেশ দেন আমি কিভাবে সংসারে সবার সেবা করে, দেবতার মতো সেবা করে সবাইকে খুশিতে রাখতে পারবো, সবার আশীর্বাদ পাবো, আপনি যদি আমাকে একটু বলেন। তো গুরুজি তখন বলছে, আমার কাছে একটা মাদলি পাওয়া যায়, পরবি নিবি? আপনাদের মধ্যে কেউ মাদলি নিতে চাইলে হাত তুলতে পারেন। না না, কম দাম বেশি করবো না। বলো রাধে রাধে। হ্যাঁ, মাঝে মাঝে এটা ঘোষণা করি, আসলে সবাই তো জানে না যে আমি মাদলি দিই। কি? হ্যাঁ হ্যাঁ, সন্ধেবেলা আসতে হবে না, সন্ধেবেলা মাদলি দেওয়ার নিয়ম নাই, প্রতি একাদশী করে এলেই বলো রাধে রাধে। হ্যাঁ, আর সকালে এলেই ভালো, রাত্রে মাদলি দেওয়া নিষেধ আছে। হ্যাঁ, প্রেম সে বলো, মাদলির কি হলো? তো গুরুজি সেই মেয়েটিকে বলল, মা একটা কথা মানবি, সবাই বসবে। তো
আগামীকাল সকাল থেকে চালু কর সংসারের যত কাজ, তুই সবাইকে বলে দে আপনারা তো করেছেন, এবার আমি সব করব। আগামীকালই লেগে পড়। মাসখানেক পরে আমার সঙ্গে দেখা করবি, মাদলি কাজ করেছে কিনা। গোবিন্দের সংসার মনে করে সব কাজ মানুষের হাত থেকে ছাড়িয়ে নে, আনন্দে কর, সবার সেবা কর। 1 মাস পরে তুই আমার কাছে আসবি, আশীর্বাদ নিয়ে বাড়ি গেল। গিয়ে সকালবেলা যে বউটা ঝাড়ু দেয় সে বউ উঠেছে, মেজ বউ। মেজ বউয়ের হাত থেকে নিয়ে বলছে, মেজদি তুমি তো আমার আগে বিয়ে হয়ে এসেছো, বহু ঝাড়ু দিয়েছো, তুমি কত পুণ্য নেবে, আমাকে দাও, এবার আমাকে করতে দাও, আমি ছোট, এই মাত্র এসেছি, আমার কিছুই হলো না। মেজ বলে, এর কি হলো, ঝাড়ু তো আমি দিই, হে আবার কেড়ে নিল কেন? ছোট বউ হাসতে হাসতে ঝাড়ু দিল, মেজ বউ চুপ করে দাঁড়িয়ে দেখে। বড় বউ যেই থালা মাজতে গেল, ছোট বউ গিয়ে বলছে, দিদি অনেক দিন তো করলে এঁটো কাটা, মা বাবা খাচ্ছে, সাধুরা খাচ্ছে, এঁটো কাটা ধুয়ে তো তুমি ভালোই পুণ্য করলে, আজ থেকে আর হবে না, ওটা ছোটই পাবে, আজ থেকে আমি থালা মাজবো, তোমাকে কিচ্ছু করতে হবে না। সে 2 বৌমা শাশুড়ির কাছে গিয়ে বলে, মা ছোট বউয়ের কি মাথা খারাপ, সে থালাও মাজে, সে ঝাড়ুও দেয়, তারপরে রান্না করতে যাব, সে বলছে দিদি আজ থেকে রান্না আমি করব। শাশুড়ি বলে, তো দাঁড়া আমি যাই। তার শাশুড়ি এরকম বাটনা বাটতে গেছে, ছোট বউ কেড়ে নিয়ে বলছে, মা আর কতদিন করবে, তুমি আর কত নেবে, এবার আমাকে তো করতে দাও, আমি একটু গোবিন্দ সেবায় লাগি। বলে, বউ গোবিন্দ কোথা ছিল, আমার ঘরে তো পূজা পাঠ নাই। বলে, কি যে বলেন, আপনি তো গোবিন্দের লোক, আমি? বলে, গোবিন্দের ভগ্নীর নাম কি? পুরীধামে সুভদ্রা, তা আপনি তো আমার গোবিন্দের ভগ্নী, আপনি কি তার লোক নয়? বলে, তাহলে আমার ছেলেগুলো? বলে, ওরা তো সব কৃষ্ণ আর বলরাম, তারাই তো সেবা পাবে, আপনি সুভদ্রা দেবী সেবা পাবেন, আমি কি সেবা করতে পারি না? ছেড়ে দেন, অনেকদিন করেছেন, আমি একটু সেবা করি। শাশুড়ি বলে, বউটার হলো কি, সকলকে বসিয়ে দিল। শেষমেশ বলে, বউ তোর এই রহস্যের কারণ কি বলতো? বলে, শাশুড়ি মা, এক সাধু আমাকে বলেছে আমি যত করব তত পাবো। পরের দিন শাশুড়ি আরো ভোর থেকে উঠে নিজেই ঝাড়ু দিচ্ছে। ছোট বউ বলে, মা কাল অত করে বললাম, তুমি আজ ঝাড়ু? বলে, বউ বলে দিয়ে ফেসে গেছিস, তুই একা নিবি, আমি কিছু পাবো না? গোবিন্দের সংসারে ঝাড়ু দিলে গোবিন্দ কাকে দেখবে, কাকে আশীর্বাদ দেবে? তুমি একা নেবে? মেজ বউ বলে, তাহলে আমি ছাড়বো কেন? সে থালা মাঝে, সে রান্না করে, ও রান্না করে। ছোট বউ বলে, তাহলে এরা তো সব কেড়ে নিল, বলে দিয়ে তো ভুল করলাম। বাস আনন্দে সকলে মিলে করে। শ্বশুর আর ছেলেরা বলে, আগে ঝগড়া হতো কে উঠবে কে কাজ করবে, এখন যে কাজ নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। মাসখানেক চলার পরে সেই ছোট বউ আবার ঠাকুর সেই সাধুর কাছে যাবে। মেজ বউ, বড় বউ, শাশুড়ি বলে, বউ মাদলি কোথায় পেয়েছিস? আমরাও যাব। বলে, মা যাবে, চলো তাহলে হরিকথা শুনবে। বলে গেল, গিয়ে হরিকথা শুনে এত আনন্দ, বলে গেল, তুই এইখান থেকে মাদলি? বলে, প্রতিদিন শুনবো, প্রতিদিন আসবো, আমাদের বাড়িতেও হরিকথার আয়োজন। রাধে রাধে। তাহলে কি হলো? এইভাবে সাধুজি বলল যে তুমি মোহিনী একাদশী ব্রত করো, হরি শরণম। হরিকে পাওয়ার জন্য নয়, তাকে পাওয়া কঠিন, তার কর্ম, হরিনাম করাটাও কর্ম। পাবো কি পাবো না ও কথা তিনি জানেন। তোমার কাজ মনুষ্যের ধর্ম হরিনাম করা, এটাই তুমি করো।